হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো কয়েকদিন আগেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। তো সেই ঝড় বৃষ্টির কবলেই আমার ছাদ বাগানের অবস্থা নাজেহাল। তো সেটারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আর আজকে সন্ধেবেলা ক্রিসপি চিকেন বানাবো খুবই সহজ পদ্ধতিতে এবং খুব সহজ ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমাদের বাড়িতে সবসময় থাকে। জাস্ট 1 ঘন্টার মধ্যে বানিয়ে নেব। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ঝড়ের কবলে হচ্ছে আমার ছাদ বাগান। কি অবস্থা দেখুন, সারা ছাদে সব গাছ নামিয়ে রেখেছি, কেন কি যদি পড়ে যায় তাই জন্য। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। সব তছনছ হয়ে গেছে, এখন সব একটা একটা করে গুছাচ্ছি। এগুলো ধুয়ে এগুলো সব পরিষ্কার করব। জামা কাপড় দেখুন সব কি অবস্থা, সাংঘাতিক ঝড় হয়েছে। সব উল্টে পাল্টে ছাদে যদি গাছগুলো না নামিয়ে রাখতাম সব অন্যদিকে গিয়ে উঠে পড়তো। এই টবটা উল্টে গেছে। কালকে ঘরের অবস্থাও খুব খারাপ ছিল, অনেক গাছ ভেঙে টেঙে গেছে। আমার টব ভেঙে গেছে, ওইদিকে টব ভেঙে গেছে, সব ভেঙে গেছে। ঝড়ের জন্য এই গাছটা ভেঙে গেছে, আম গাছটা। এটা এখন কাটছে। এদিকে দেখুন ঝড়ের জন্য এই অ্যাসবেস্টার এগুলো সব ভেঙে গেছে। আর ওইটা তো মানে সাংঘাতিক ফল্ট হয়েছে। এই আম গাছটা ভেঙে গেছে, পুরো পাঁচিল পাঁচিল সব ভেঙে গেছে। সকালে দেখিয়েছিলাম কি অবস্থা ছিল আমার ছাদে। এখন দেখুন সব পরিষ্কার করে টব চেঞ্জ করে, টব ভেঙে গেছিলো, এই টবটা ভেঙে গেছিলো, এটাকে চেঞ্জ করলাম করে সব এখন এখানে রেখেছি গুছিয়ে। আজকে সন্ধেবেলা আবার সব নামিয়ে দেবো, কেন কি আবার তো আজকে ঝড় আসার একটা সম্ভাবনা আছে। এদের বাড়ি দেখুন টালি চাল উড়ে গেছে, এখন এখানে কাজ চলছে। নাহলে আজকে আবার ঝড়ে নাহলে প্রবলেম হয়ে যাবে। পুরো ভেঙে গেছে এটা। তো আমি রান্নাঘরে চলে এসেছি। চিকেনটা আমি 1 ঘন্টা আগেই বার করে রেখে দিয়েছিলাম জল দিয়ে। এবার ছোট ছোট করে পিস করে নিচ্ছি, কেন কি চিকেনটা এমনি নর্মালি যেরকমভাবে কেটে নিয়ে আসা হয় বাজার থেকে ওরমই কাটা ছিল। ওগুলোকে বড় বড় পিসেসগুলোকে একটু ছোট ছোট করে নিচ্ছি। লেগ পিসগুলোতে দুটো করে কাট করে নিচ্ছি, দুটো দিকেই, যাতে যখন ম্যারিনেট করব যেন ভালোভাবে নুন টুনগুলো ঢোকে তার জন্য। আর ছোট এমনিতে আমরা সবসময় বাড়িতে ছোট চিকেনই আনি, খুব বড় চিকেন আনি না। তো লেগ পিসেসগুলোর জন্য ছোট ছোটই, আর বড় পিসেসগুলো করে ছোট করে কেটে নিচ্ছি। ক্রিসপি চিকেনটা যে বানাবো আগে থেকে তো প্ল্যান ছিল না, তাই জন্য পিসেসগুলো সব বড় বড়, আর ম্যারিনেশনের বেশি টাইম নেই আমার কাছে। তাই ছোট ছোট করলে কি হবে, ম্যারিনেশনটা খুব ভালো হবে, নুন ফুনগুলো ভালো করে ঢুকবে। ওই জন্যই ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি টাইমের অভাবের জন্য। তো এবার আমি এর মধ্যে ভালো করে একটা পাতিলেবুর রস চিপে নিচ্ছি, একটা হাফ আর আরেকটা 1/4 নিয়েছি। লেবুর পরে দিয়ে দেবো হচ্ছে নুন। নুনটা একটু বেশি করেই দেবো, কেন কি আবার জল ছাড়তে শুরু করে, তাই জন্য নুনটা একটু বেশি করে দেবো। তারপরে দিয়ে দেবো হচ্ছে আপনার 7-8টা দানা মতন চিনি। তারপরে দেবো হচ্ছে গোলমরিচ, কাশ্মীরি মির্চ, আর দিয়ে দেবো হচ্ছে রসুন।
রসুনটা আমি আগেই থেকেই গ্রেট করে রেখে দিয়েছিলাম, তো রসুনটা আমি একটু বেশিই দেবো। আমার রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে, আমি যে কোনো মানে চিকেন মাটনে রসুনটা একটু বেশি ইউজ করি। আর দেখতেই পারলেন বাড়িতে নর্মাল মশলাপাতি যেগুলো আমাদের থাকে সেগুলো দিয়ে ম্যারিনেশনটা করলাম। এবার ভালো করে জিনিসটাকে মাখাতে হবে। লেবুটা দেয় যাতে আষ্টে গন্ধটা না থাকে, আর খুব কম টাইমের জন্য তো ম্যারিনেশনটা করছি, যাতে আষ্টে গন্ধটা একদম না থাকে, তাই জন্য ভালো করে ওলট পালট করে ভালো করে মশলাগুলো প্রত্যেকটা চিকেনের গায়ে যাতে লাগে ওরমভাবেই ম্যারিনেশনটা করতে হবে। জাস্ট আধ ঘন্টা রেখেছিলাম, তারপরেই আমি এই পুরো চিকেনের মধ্যে একটা গোটা ডিম দিয়ে দিলাম। এবার ডিমটা দেওয়ার পর এটাকেও ভালো করে প্রত্যেকটা চিকেনের মধ্যে যেন যায়, তো ওরমভাবে পুরো ওলট পালট করে প্রত্যেকটা চিকেনের গায়ে যেন লেগে যায় আর কি, সেরমভাবেই পুরো জিনিসটাকে মেশাবো। ম্যারিনেশনটা কিন্তু জাস্ট হাফ অ্যান আওয়ার করেছিলাম, কিন্তু যেহেতু ভালো করে করেছিলাম তাই জন্য একটু আষ্টে গন্ধ ছিল না। তো এবার একটা একটা করে চিকেন নিয়ে, এবার এটা হচ্ছে বিস্কিটের গুঁড়ো। কয়েকদিন আগে আমি ফিশ ফ্রাই করেছিলাম, তো অনেকটাই নিয়ে এসেছিলাম, তো সেটাই ছিল। ডাবল কোটিং কিচ্ছু করব না, নর্মাল সিম্পল একটা কোটি করব। দুটো পিঠই ভালো করে বিস্কিটের গুঁড়োটা লাগাবো, একটা একটা করে লাগিয়ে নিচ্ছি, প্রত্যেকটা এরমভাবেই করে নেব। তো এরমভাবেই সব কটাই করে নিয়েছি, কোটিং আমার কমপ্লিট। এবার তেল অলরেডি আমার গরম হয়ে গেছে, এবার এক এক করে সব ভেজে নেব। তো ভাজার জন্য কিন্তু আমি একদম সর্ষের তেলই ইউজ করেছি, অন্য কোনো তেল না। সর্ষের তেল ছাড়া এইসবের মানে ফ্লেভারই ভালো আসে না। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, তেলটা যেন ভালোভাবে গরম হয় তারপরেই ছাড়তে হবে, নাহলে সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ ওটা যদি ঢুকে যায় তখন আর ওটা খেতে ভাল লাগে না গন্ধটার জন্য। তাই জন্য গরম হওয়ার পর এক এক করে সব ভেজে নিচ্ছি। তো আমার ক্রিসপি চিকেন ফ্রাই রেডি, এবার সস দিয়ে সবাইকে সার্ভ করে দেবো। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তো এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো হয়। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইভ। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করে নেবেন। থ্যাংক ইউ।